আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সাহিত্য সংগঠনের সাহিত্যিকবৃন্দ, গ্রন্থ আলোচক এবং অন্যান্য সুধীরা, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি গঙ্গাচরণী ছেলে, বাড়ি আমার ভূমিকা, ছাত্র জীবন থেকে আমি লেখালেখি করি, কিন্তু আমার ইচ্ছা গঙ্গাচরণের ইতিহাস আছে কিনা সেটাও আমি জানি না। আমি যখন এমফিল গবেষণা করি তখন বীরেন্দ্র রংপুরকে নিয়ে আমি এমফিল গবেষণা করি, দেখে আমার হয়ে গেছে। তখনই আমি দেখি যে গঙ্গাচরণ উপজেলার কোনো ইতিহাস বই নেই। এই মনোবাসনাকে পূরণ করার জন্য আমি 6 বছর ধরে তথ্য অনুসন্ধান আমি চালাইতে থাকি। দীর্ঘ 6 বছর ধরে আমি তথ্য সংগ্রহ করছি। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস আমার যে চ্যাপ্টারটা আছে এখানে, যে ভাষায় আমি লিখেছি, আমার মনে হয় যে এখানে আছে অনেক লেখক আছেন। রংপুর জেলার ইতিহাস একটা বই বের হয়েছে, সেখানেও ওই ভাষার মধ্যে দেখা নেই। সেখানে শহীদ হয়েছে অনেক, তার কোনো শহীদের কোনো জীবন নেই, জীবনী নেই। আমার বইয়ের মধ্যে সেটা আমি স্থান দিচ্ছি, সেটা কুড়ি স্থান করছি। সেই মুক্তিযোদ্ধা কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে, তাদের সাক্ষাৎ খুব পরিশ্রম মারা গেছে, এবং মুক্তিযুদ্ধ থেকে কিভাবে উপস্থাপন করছি সেটা আমার বইটা পড়ে জানতে পারবেন। এই জন্য আমাকে আজিজুল ভাই চলে গেছেন, আজিজুল ভাই এবং অন্যান্য মুক্তিযোদ্ধা যারা আছে, মীর আব্দুল সালাম, ঢাকার সঙ্গে ওনার সঙ্গে মোবাইল নিয়ে অনেকবার আমি কথা বলছি, আমার আমন্ত্রণে চলে আসছে। তারা আমাকে অনেক সহযোগিতা করছেন, ব্যাপারে তাদের কথাগুলো আমি লিখেছি, এ ব্যাপারে আমাকে সহযোগিতা করছে আমার এখানে পরিসংখ্যানের একজন ছোট্ট কর্মচারী শমশের ভাই। তিনি গঙ্গাচরণ সম্পর্কে অনেক কিছুই জানেন, অনেক কিছুই লিখেছেন, কিন্তু তার যে ধারণাগুলো আমি বইয়ের মধ্যে ইনক্লুড করেছি, তিনি অনেক কিছু জানেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রশাসনে যত কর্মকর্তা আছে, তারা সবাই আমাকে সহযোগিতা করছেন, বিশেষ করে সাংবাদিক মহল যারা আছে তারাও সহযোগিতা করছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তারাও সহযোগিতা করছেন। আমাদের লেখক সংসদের যে মধ্যমণি মতিউর রহমান বসনিয়া, তিনি বইটার দিক নির্দেশনা আমাকে দিয়েছেন, কিভাবে বইটা উপস্থাপন করে, কিভাবে লিখতে ভালো হয় সেটা তিনি বলেছেন। চঞ্চল ভাই আছেন, আব্দুল আজিজ ভাই আছেন, চাচা আছেন, তিনি আমাকে সহযোগিতা করছেন। আর স্থানীয়ভাবে আমাদের সভাপতি তিনি উপজেলা চেয়ারম্যান মজিবর ভাই, ইনি ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বা গঙ্গাচরণের ইতিহাসগুলো তিনি আমাকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন। আরো আছে আমার মনে যে নওশাদ স্যার, আমাকে ভাই বলি, ইনি ভাষা আন্দোলন সভায় কিভাবে মিছিল করেছেন, কিভাবে কি করেছেন, এগুলো কথা আমি বলেছেন, আমাদের অনুষ্ঠানের মধ্যে তিনি আছেন। তারপর এমনিভাবে মুক্তিযুদ্ধের যে ঘটনাগুলো, ফটিক ভাই নাই এখানে, ফটিক ভাই আমাকে অনেক কিছুই কথা বলেছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। এমনিভাবে অনেকেই আমাকে সহযোগিতা করছেন। গ্রাম অঞ্চলের আমি ইতিহাসটা রচনা করতে গিয়ে একজন গঙ্গাচরণ মুন্সি যে আছে, তার সঙ্গে আমি কথা বলেছি, সে কিভাবে আচরণ করে, সে কিভাবে কথা বলে, তাদের ধর্ম কি, তাদের কৃষ্টি কালচার কি, তারা কি করে, তার সঙ্গে কথা বলেছি। মেথনের সঙ্গে কথা বলেছি, আমি ঘটনা তার সঙ্গে কথা বলেছি। এমনভাবে যে উঁচু শ্রেণী আছে তার সঙ্গে আমি কথা বলেছি। একজন একটা এলাকার মধ্যে গেছি, যে দেখছি যে আপনার এলাকায় 100 বছর বয়স, 80 বছর বয়স, তাই সেই লোকটা আমি খুঁজে নিয়েছে, তার সঙ্গে বলছি, বলে গঙ্গাচরণ আমার ওই দিকে একটু ফিরে যান। এই লোকগুলো আমাকে সবাই সহযোগিতা করছে। অনেকে আমাকে পাগল বলেছে, যে কি আবার পাগল শুরু করছে। আমি যে উদ্দেশ্য নিয়ে তাদের কাছে গেছি, আল্লাহর যেটুকু আমি দাঁড় করাইছি, এটা আমার এটাই শেষ নয়, এরপরে এটাকে ডিপেন্ড করে আরো কিছু রচনা রচিত হতে পারে, আমার ভুল ত্রুটি থাকতে পারে, এটা পড়াশোনার দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে আমি আরো আমার কি অনুষ্ঠান, এই অনুষ্ঠান আছেন, এই অনুষ্ঠান আমাকে স্বামী বলে সহযোগিতা করছেন, বইটার জন্য ফান্ডিং দিতে গেলাম, এই সদস্যভাবে আমাকে বাড়ি দিয়েছেন, এবং এই ব্যাপারে তিনি অনেক উৎসাহ দিয়েছেন, এবং তাদের কারণে বইটাও অনেকদিন এই যে বড় অনুষ্ঠানটা তাদের স্যারের পরামর্শ দিয়ে আমি করেছি। মজিবর ভাই আছে, তারও পরামর্শ, সবারই আমি একটা পরামর্শ করে এই অনুষ্ঠানটাকে এই পর্যায়ে চলে আসার জন্য আমি
আপনাদেরকে মজাবাকে আমি ধন্যবাদ জানাই। আর পরিস্থিতি আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এর পরিবর্তে মানে সামনে থেকে আরো যাতে ভালো করে বইটাকে থাকতে পারি, আপনাদের পরামর্শগুলো আমার বইয়ের মধ্যে ইমেল নাম্বার আছে, আমার মোবাইল আছে। আপনি কোনো যদি ত্রুটি থাকে আমাকে মেল করতে পারেন, লিখিত জানাতে পারেন, আমি পরবর্তী সংস্করণে আমি সেটা সংশোধন করবো ইনশাআল্লাহ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।